এই দেখো, তোমাদের আমি দেখিয়েছিলাম না, ঘুঘু পাখি এসেছে। ওই যে বসে আছে এখনো, প্রতিদিনই কিন্তু বসে থাকে। গাছের পাতাগুলো একেবারে সব পাতাগুলো হলুদ হয়ে গেছে। মানে এই পাশ থেকে জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, কিন্তু ওই বাইরের দিক দিয়ে দেখলে পরে না বোঝা যায় পুরো পাতাটা হলুদ হয়ে গেছে। এটারও কেমন পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। এটাতে কিন্তু সাদা সাদা ছোট্ট ছোট্ট ফুল হয়, ছোট্ট ছোট্ট ফুল ফোটে। দিয়ে দিলাম আর কি অল্প অল্প জল। তো দিদিভাই যেদিন গেছিল আর কি বুধবার দিন দেওয়া হয়েছিল, আজকে রবিবার। আসলে এগুলোতে তো আর ওইরকম জল লাগে না। হালকা হালকা দিয়ে দিলাম, উড়ে গেল গা পাখিটা। দাঁড়াও তোমাদেরকে ডিমটা দেখাই। হ্যাঁ, ডিমটা দেখা যাবে এখান থেকে। নাকি আমাকে উপরের দিকে একটু উঠতে হবে? দাঁড়াও, ক্যামেরাটা নিয়ে পারবো উঠতে? এই দেখা যাচ্ছে দেখো, এই দেখো দুইটা ডিমই আছে, দেখছো? দেখো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল হাতে ডান্ডি নিয়ে শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করা। তো এটা বলতে পারো আজকে সানডে ধামাকা, যেহেতু যাচ্ছিল রবিবার, আর শীতটা যেহেতু পড়ে যাচ্ছে মানে পড়ে গেছে। তো এই শীতের মধ্যে দেখবে ঘর পরিষ্কার করতে কিন্তু একদমই ভালো লাগে না। কার কার ভালো লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর শীতের দিনে একটা সুবিধা কি, দেখবে ঘরে কিন্তু ঝুল খুবই কম পড়ে, যেহেতু ফ্যান চলে না, সেই জন্য কিন্তু ঘরে ঝুলও জমে না। তো সেই জন্য আজকে পুরো ঘরটাকে ডিপ ক্লিনিং করে নেব। তো বন্ধুরা, আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, অনেক আনন্দে রয়েছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, অনেক আনন্দে থাকো, এটাই কিন্তু সবসময় চাই। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। কারণ সুস্থতার থেকে বড় জিনিস কিন্তু আর কোনো কিছু হতে পারে না। কোনো কিছু কম থাকলে আমরা যেমন মানিয়ে নিতে পারবো, কিন্তু অসুস্থতা একদমই নয়। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটুকুই সবসময় চাই, যে মানুষ কম খাক কম পড়ুক, কিন্তু সকলে যেন সুস্থ থাকে। তো সকালবেলায় এই দেখো শুরু করে দিয়েছি। আর এই আমার মেয়েটাকে হাজারবার বলছি যে পাপা, আমি এখন ঘরটা পরিষ্কার করছি, তুই আমার এখানে আসিস না। আর হচ্ছে মানে ধুলোগুলো খাবারের মধ্যে যাবে, কতবার করে বলছি, কিন্তু আমার একদমই কথা শুনছে না। ও 14বার এখানে চলে আসছে আর আমাকে ডিস্টার্ব করছে। আমাকে ডিস্টার্ব করার থেকেও বড় কথা কি বলো তো, এই শীতের দিনে যদি বাচ্চাদের কিছু হয় না, সর্দি কাশি, তাহলে মাদের কিন্তু আর রক্ষা নেই, খুবই কষ্ট হয়। তো সেজন্যই বলছিলাম যাতে ধুলোগুলো ওর না লাগে, ওর জন্য ওকে বাইরে যেতে বলছিলাম। আসলে তার মধ্যে ব্যাপারটা হয়েছে কি, যেহেতু ওর মনি বাবা মনিমা ওরা কেউই নেই, ওরা থাকলে পরে তো ওদের সাথেই মানে ঘুরঘুর করে, এই করে ওই করে। আর এখন যেহেতু দিদিভাইরা ঘুরতে গেছে, তো সারাক্ষণই মানে আমার পিছন ওই জন্য আর কি আমার পিছনটা ছাড়ছে না। তো সেই জন্যই বারবার করে ঘরে আসছে, টিভিটাও বন্ধ করে রেখেছি। তো এখন যদি আমি ঘর পরিষ্কার করি, এখন কি ঘরের মধ্যে টিভি চালিয়ে রাখা যায় বলো তো? তো এর আগে তো তোমাদেরকে বলেছিলাম ও টিভি দেখাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি, কিন্তু এখন আবার সেই ধুম টিভি দেখছে। আসলে এখন তো পড়া স্কুল সব ছুটি বন্ধ আর কি, পরীক্ষা হয়ে গেছে। তো সেই জন্য ও বলছে পরীক্ষা শেষ হয়ে গেলে আমি একটু শান্তি চাই, শান্তি। যে বাবা, তোকে মানে কত অশান্তিতে রাখছি, আমি তো শান্তি চাই। তো যাই হোক, এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর আরেকটা জিনিস কি জানো তো, যেহেতু পরীক্ষা শেষ আর ও অনেক দেরি করে উঠছে, তো 9টা-10টার আগে মানে বিছানায় ছাড়ে না। 9টা তো ভুল বললাম, মানে 10টার পরেই ছাড়ে বিছানা। তো সেই জন্য কিন্তু আমি ঘর পরিষ্কার করতেও এসেছি অনেকটা দেরি করে। আর সকালবেলা অফ ক্যামেরাতেই না আমি এই যে পর্দা, বিছানা, চাদর সব কিছু A to Z ধুয়ে দিয়েছিল আর কি। সকাল সকাল যেহেতু দিয়েছি, দেখো 12টা বাজতে বাজতে সব শুকিয়ে গেছে। তোমাদেরকে আমি বলি না যে সকাল সকাল যদি ধুই তাহলে 12টা বাজতে বাজতে কিন্তু সবই শুকিয়ে যায়। আর সেই জন্য কিন্তু পটাপট করে একবারে লাগিয়ে নিচ্ছিলাম।
তো আজকে না আমি কী করছিলাম বলো তো, মানে একটু এনার্জি পাওয়ার জন্য ভালো একটা গান ছেড়ে দিয়েছি, যে দেবের একটা নতুন বই বের হয়েছে, যে কিশোরী কিশোরী গানটা, ওই গানটা দেখি খুব ট্রেন্ডিং চলছে। তো সেভাবে তো গান শোনা হয় না এখন, তো এদিকে কাজ করছি আর পুরো মানে সে হোম থিয়েটারে গান বাজিয়ে দিয়েছি, ওটাই শুনছিলাম আর পুরো মানে মজা আসছিল। আর আমার মেয়ে বলছে, মা এই গানটাই আমাকে টিভিতে ছেড়ে দাও, আমি হচ্ছে টিভি দেখে দেখে নাচ করবো। তো আমি বলছিলাম ঠিক আছে করিস। তো সেই জন্য পটাপট করে এগুলো একবারে লাগিয়ে নিলাম। আসলে কি হয় বলো তো, দুপুরে রোদটা থাকে তো, আর যদি পর্দাগুলো না লাগাই না, পুরো ঘরটা একদম আলোও হয়ে থাকে। তো সেই জন্য পর্দাগুলো লাগিয়ে নিলাম। আর সকালবেলাও দেখবে রৌদ্র যদি উঠে তাহলে পুরো ঘর একদম আলো হয়ে যায়। তো সেজন্যই দুইটা কথা ভাইবা চিন্তা করে আমি লাগাই নিলাম পর্দাগুলো। আর আজকে কিন্তু আমার স্নান কিচ্ছু হয়নি জানো, স্নান পুজো দেওয়া কোনো কিছু হয়নি, খালি জামা কাপড়গুলো ধুয়েছি, ঘর মোছা সব কিছু বাকি আছে। আর মা তো ওইদিকে রান্নাবাড়ি সব কিছু করে নিয়েছে, মাকেই আজকে কিন্তু ঠাকুরটা দিতে হবে। তবে সকালবেলায় কিন্তু আমি ঠাকুর ঘরে সব কিছু পরিষ্কার করে এসেছি, ঠাকুরের বাসন টাসন সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, খালি পুজোটাই দেওয়া হয়নি। তো মা স্নান দান সেরে পুজো দিয়ে দেবে। আর আজকে কিন্তু আমার স্নান করতে করতে প্রায় 2টোর মতন বাজবে, কারণ এদিকে দেখো হয়ে গেল পরিষ্কার করা, ঘর তো পরিষ্কার করা হয়ে গেল, কিন্তু তারপরে আমাকে ঘর ঝাড়ু দিতে লাগবে, পুরো ঘরটাকে মুছতে লাগবে, তো অনেকটা সময় চলে যাবে আর কি। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া স্নান। কোথায় যাচ্ছ তুমি? কেন আজকে কি তুমি ঘুমাবা না নাকি? হ্যাঁ, আজকে একজন ঘুমাবে না, কি খাবে দেখো, আপেল আর সেই কবে জলপাইয়ের আচার বানানো হচ্ছে, খাই না দেখলাম আচার একদম শেষের পথে, বললাম না আজকে একটু খাই। তো হিয়াকে বললাম চল বাবা একটু রোদ্রে বসি গে, রোদ্রে বসে বসে ও আজ আপেল খাবে আর আমি আচার খাবো, ও একটু খাবে, তাই না? ওরও ভাগ আছে আর কি, ঠিক আছে হবে। সমস্যা একটাই যে বসার কিছু নেই না, পাইছি বসার জিনিস পাইছি, এই যে এটাতে বসবো। কেন হবে না, কোথায় বসবো? এখানে বসি, চল এখানে বসি। জুতো এখানে আমরা বসবো, এখন বসে আড্ডা হবে আমাদের এখানে বসে মা বেটির আড্ডা হবে, গল্প হবে, গল্প, তাই না বাবা? গল্প করবো আমরা, গল্প। তোমরা কে কে এরকম গল্প করো? সূর্যর কিরণটা দেখ বাবা, ফোনের মধ্যে দেখ, শুধু মাঝখানে পড়ছে না। তো মেয়ে খাচ্ছে হচ্ছে, ওরে বাবা কি রোদ। আপেল খাচ্ছে না, আপেল খাবি, খাবো না আপেল। আচার খাচ্ছে, আচার। আজকে ঘরটা পরিষ্কার করলাম, করতে করতে দুপুর 2টা বেজেছে না, কেন বল বাবা? দুপুর 2টার সময় গেছে আমি স্নানে, তারপর স্নান করে ভাত টাত খাইয়ে এক্ষুনি মাত্র উঠলাম। মা আর মেয়ে তো আজকে দুপুরবেলা একদম শুইনি, ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে একটু আনন্দ করলাম, মা বেটি একটু মানে মজা করলাম আর কি। তারপরে এসে দেখো দুধ চা বানিয়েছি, আর অনেক দিন পর আজকে একটু মুড়ি মাখা খেলাম, চানাচুর দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে, অনেক দিন ধরে ইচ্ছা করছিল বিশ্বাস করো, কিন্তু খাওয়া হচ্ছিল না, ফাইনালি আজকে খেলাম, বেশ ভালো লাগলো। তারপরে এদিকে বসিয়ে দিয়েছি রান্না, এখন কিন্তু যেন সন্ধ্যা 7টার মতন বাজে আর কি। এই দেখো ডিমের কারিটা করে ফেলেছি, ডিমের কারি কিন্তু আমি চা খাওয়ার আগেই করেছি, ঠিক আছে, চা খাওয়ার আগে ডিমের কারিটা করেছি। তারপরে এখন ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো দুপুরে কি কি রান্না হয়েছে সব কিন্তু রয়ে গেছে। কাতল মাছের ঝোল আলু দিয়ে, তারপরে বাঁধাকপি ঘন্ট, মাছের মাথা দিয়ে ঘুগনি, সব কিছু মা কিন্তু দুপুরবেলা করে রেখেছে। আসলে আজকে কিন্তু দাদাভাইরা চলে আসছে, 7:15টার সময় কিন্তু ময়নাগুড়ি স্টেশনেই নেমে পড়বে।
তো সেজন্য কিন্তু ধমাধম করে এগুলো রেডি করে রাখলাম, কারণ এসে হাত পা ধুয়ে এই করতে করতে কিন্তু 9টার মতন বেজে যাবে। আর আসলে তো বুঝতেই পারছো কত গল্প গুজব কত কি হবে। তো সেজন্য কিন্তু আগে আমি এগুলো সব কিছু করে একদম রেডি করে রাখলাম। আর ওইদিকে কিন্তু মা আর বাবার জন্য আটা ছেনেও রেখে দিয়েছি, পরে মা বললো রুটিটা করে নেবে। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, আর কেমন হয়েছে সেটা বলার জন্য একটি কমেন্ট করো। তাহলে চলো আজ বিদায় নিই, টাটা।